এই এভরিওয়ান, রাস পুজো অনেক দিন আগেই হয়েছে, কিন্তু আমাদের এখানে মেলা থাকে 11 দিন। আজকে 9 দিন হয়ে গিয়েছে। আজ আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, মাম্মাম, বোন আর আমি। আজকে আমি বাবার বাড়িতে এসেছি আর বোনকে বললাম চল ঠাকুর দেখতে যাব। তো বোন, আমি, মাম্মাম আমরা তিনজনে গিয়েছিলাম। আমার পাসপোর্ট সাইজের ছবি তোলা নেই, তাই ভাবলাম যখন গিয়েছি তো সুব্রা স্টুডিও থেকে ছবি তুলে নেই। বাড়ি থেকে আসার সময় বই নিয়ে আসতে মনে ছিল না, তাই মামাকে এখানে দুটো বই কিনে দিলাম। আর বই কিনে দেওয়ার পরে মামা অনেক হ্যাপি। তারপর আমরা চলে গেলাম ফাইনালি ঠাকুর দেখার জন্য। আর এখানে ঠাকুর দেখতে এসে দেখলাম একটা রাক্ষস হয়েছে, তো মামাম দেখে প্রচুর ভয় করছে। আমাদের রাজনগর রাজতলায় প্রতি বছর ঠাকুর অনেক সুন্দর হয়। তো চলুন এবছর কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই বছর তো মামাম একটু বড় হয়েছে আর মামাম এখন অনেক কিছু বুঝতে শিখেছে। আর প্রত্যেকটা ঠাকুর যে একটু করে নড়ছে, মামাম বলছে মা ঠাকুর নড়ছে কেন। প্রতিটা ঠাকুর খুব ভালো লাগছে, কিন্তু মামামের এই অষ্টসখী যে ঘোরাঘুরি করছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর আমরা গেলাম রাধাকৃষ্ণকে প্রণাম করতে। আর মামামকে বলতে হয় না, মামাম সব জায়গাতেই ঠাকুরকে প্রণাম করে। আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে। আজকে আর মেলাতে যাওয়া হয়নি, কারণ একটু অনেকটা ঠান্ডা লাগছিল। তো মামামকে এই দোকানটা থেকে একটা ছোট্ট গাড়ি কিনে দিয়েছি। মাম্মাম দোকানে প্রতিটা জিনিসই পছন্দ করছে, তারপর বলল না না না, মাম্মামের এই ছোট গাড়িটাই পছন্দ হলো। আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে, কিন্তু যত রাত হচ্ছে ততই যেন আরো ঠান্ডা লাগছে। আজকে আর মেলাতে গেলাম না, অন্যদিন যাব। তাই আজকে এখান থেকে এই জিলিপিগুলো নিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ি যাবার পথে এই মা কালীর মন্দিরটা আছে। মাম্মাম বলছে মা আমি মন্দিরে উঠবো, তাই মাম্মাম আর আমরা দুজনেই চলে গেলাম মন্দিরে মাকে প্রণাম করার জন্য।